টাকা বলে দিলাম। চাকরি পাও আর প্রত্যেক বছর আমাকে ভালো ভালো গিফট দাও। ঠিক আছে ভাই, পাটা হাতটা দে ভালো করে, হ্যাঁ অনেকক্ষণ দিয়ে রাখ, পূর্ণ লাভ হবে। এই যে আমি আশীর্বাদ করি। আমার ফোটা তো ডান, মানে আমি আমার দুই ভাইকে দিয়ে দিয়েছি, এখনো রাজ আসেনি, রাজ আসবে। মাসিকে নিয়ে গেলাম একটু বাজার কলকাতায়, বাজার কলকাতা থেকে জামা কিনলো মাসি দুই মামার জন্যে। এই আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভাইফোঁটার লুকটা শেয়ার করি। এই যে আমার ভাইফোঁটার আউটফিট যেটা আমি পরেছি, শাড়িটা, আর এই ব্লাউজটা তো তোমরা আগেই দেখেছো। তোমরা যদি এই শাড়ির লিঙ্কটা আমার থেকে চাও তাহলে দিতে পারবো না, তার কারণ এটা আমার দিয়া দিয়েছে মাকে। তো দিয়া মাকে পুজোর সময় দিয়েছে, তাই আমি এটা তোমাদের দিতে পারবো না। ও ভদ্রেশ্বরের ওখান থেকেই কোথাও থেকে একটা কিনেছে, যেটা আমি জানি না। আর তোমরা আমাকে অনেকে বলেছো আমার এই ব্লাউজটা আর আমি কালী পুজোর দিন যে আরেকটা ব্লাউজ পরেছিলাম সেটার সমস্ত ডেসক্রিপশনটা বা ডিটেলস একটুখানি বলতে। তো সেটার জন্য আমি নেক্সট ভিডিও একটা বানাবো, তো তখন তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। তার আগে তোমরা বলো যে আমার এই লুকটা কেমন লাগছে তোমাদের। এটা হচ্ছে আমার ভাইফোঁটার লুক, একদম সিম্পল। আর এই কানের দুলটা আমাকে অনেক দিন আগে একজন দিয়েছিল, তো মা দিয়েছিলেন আমাকে এই কানের দুলটা। তো সেটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, তার কারণ আমি এত বড় কানের দুল পরি না। আর কিসের সাথে আমাকে এত বড় কানের দুলে ভালো লাগতো আমি সেটাও বুঝতে পারতাম না। তো আজকে দেখলাম এই শাড়িটার সাথে একদম খুব সুন্দর লাগছে এই কানের দুলটা। অনেক এই কানের দুলটা আমি আসলে আগে অনেকবার পরার চেষ্টা করেছি কিন্তু পরতে পারিনি। তো যাই হোক, আজকে এই শাড়িটার সাথে ভালো লাগছিল তাই পরে নিয়েছি। এই ফোটায় একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিফট ব্যাপারটা, মানে ভাই বা দাদারা বোনেদেরকে গিফট দেবে বা বোনরা ভাইদেরকে গিফট দেবে, দিদিরা ভাইদেরকে গিফট দেবে। এইটা কিন্তু ছোটবেলা থেকে আমি যেটা শিখে এসেছি সেটা হচ্ছে আমার মা বাবাই আমাকে হাতে ধরে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে সময়ের থেকে বড় গিফট কিচ্ছু হতে পারে না, কোনোদিন হতে পারে না। তাই আমি চেষ্টা করি, মানে আমার মা বাবাই আমাকে যেটা শেখানোর চেষ্টা করেছে সেটা আমি শিখেছি, সেটা হচ্ছে গিফট হচ্ছে সময় দাও তুমি তাদের। তো প্রত্যেক বছর আজ অবধি আমার মনে আছে একবার ছাড়া আজ অবধি আমি আমার ভাই বোনদের বা দাদাদের কোনোদিন কোনো গিফট দিইনি হাতে ধরে, কোনো দিন গিফট দিইনি। গিফটটা আমার কাছে হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া। তো নয় রাতে একসাথে আমরা বসে খাওয়া দাওয়া করি সব ভাই বোনেরা একসাথে মিলে, নয় সকালে খাওয়া দাওয়া করি, মোস্ট প্রবলি রাতেই খাওয়া দাওয়া করতাম। এত বছর ধরে তাই চলে এসছে, এবছরেও তার অন্যথা একদমই হচ্ছে না। এবছরেও আমরা জল খাওয়ারটা সব ভাই বোনেরা একসাথে মিলে খাবো, যেহেতু আমার ভাইরা এখন আরো বোনেরা আছে তাদের কাছে ফোঁটা নিতে গেছে, আমার দিদির কাছে ফোঁটা নিতে গেছে, মানে উপালির কাছে ফোঁটা নিতে গেছে। তো ওদের কাছে ফোঁটা নিয়ে আসবে, সব ভাই বোনেরা একসাথে মিলে আমরা জল খাবারটা আমাদের বাড়িতে খাবো। তো এটাই আমার কাছে উপহার, এটাই আমার কাছে গিফট, যে সময় দাও, সময়টা আমাদের সবার একসাথে হওয়া হয় এই ফেস্টিভ্যাল টাইমটুকুতে। এই যেরকম কালকে একসাথে বাজি ফাটিয়েছি, তোমরা সেই ব্লগটা অলরেডি দেখে নিয়েছো, আমি শর্টসে আপলোড করছিলাম। তো এটা ভাইফোঁটার ব্লগ হচ্ছে, ভাইফোঁটার ভিডিও হচ্ছে, একটু এডিট করে একটু ছাড়তে সময় লাগবে, তার কারণ মামার বাড়িতে যাওয়ার কথা আছে আজকে। বহু বছর পর পিসিমণি আসছে আমাদের বাড়িতে, তো একটা দারুণ ভিডিও হতে যাচ্ছে, তো তোমরা প্লিজ সেটা দেখো। তো যেটা বলছিলাম যে সময়, তো আমি এটাই মেনটেন করার চেষ্টা করব, গিফট দিই বা না দিই কোনোদিন আমার নিজস্ব ক্ষমতা হোক বা না হোক গিফট দেওয়ার সময়টা আমি দেওয়ার চেষ্টা করব, যে আমার ভাইদের নিয়ে খাওয়া দাওয়া করা, একসাথে আনন্দ করা, মজা করা, এই সময়টা এটা আমি সব সময় দেওয়ার চেষ্টা করব। তাতে আমার গিফট দেওয়ার ক্ষমতা হোক বা না হোক ওটা সাইড, ওটা অপশনাল, কিন্তু সময়টা চিরকাল থেকে যাবে। হ্যাঁ এসো, তিনজনে এসো, তিনজনে ছবি তুলবে। মা রেডি হচ্ছে, আর তোমরা তো জানোই যে আমার মা আমাকে ছাড়া অথর্ব। মা বলো। আরেকটা খুশির ব্যাপার হচ্ছে, বাবাই বলো, আজকে অনেক বছর পর আমার বাবাই ফোঁটা নেবে, তাই তো? কে আসবে বলো তোমায় ফোঁটা দিতে? বনু আসছে, এসে গেছে। ওহ, বাবাই তো খুব এক্সাইটেড, আজকে বনু আসছে ফোঁটা নেবে, তাই জন্যে ঠিক আছে। মাসি ফোঁটা দেবে মামাকে, মা দেবে, মাসি আসলে দুজন মিলে একসাথে দেবে। বল উঠে 3টে ফোঁটা ডান, গপুকেও তো ফোঁটা দিয়ে দিয়েছে, আমি তোমাদের গপুকে আজকে দেখাই চলো। আর গুপলু মিষ্টি নিয়ে বসে আছে, এই যে গপুর ফোঁটা, কি মিষ্টি লাগছে। আমিও গোলাপি পরেছি, তাই আজকে ও গোলাপি পরেছে।
দুজনেই আমরা যে গোলাপি গোলাপি সেম সেম রেডি। বোনেদের থেকে ফোঁটা নিতে যে ভাইরা বা দাদারা ভালোবাসে না, আমার তাদের কি খুব ভালো লাগে। এই যে আমার মা রেডি। মা বলো তুমি কতটা এক্সাইটেড, এদিকে বলো। কেন? প্রতি বছরই তো দিই, আমাদের এক্সাইটেড কি আছে ফোটার ব্যাপার। এই যে আমার মা সেজে গুজে রেডি, ওদিকে মাসিও রেডি। শাড়িটা কেমন লাগছে? দারুন ভালো লাগছে। এসে গেছে দুই বোনের ভাই। যা মা বলছে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। হয়েছে মামা এখন ফোঁটা নিতে যাবে, ফোঁটা। চলো মামা, গিফট দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলছে ডিউ স্লিপ গিফটের। তোমরা তো দেখলেই যে যখন আমি ফোঁটা দিচ্ছিলাম তখন আমার মা আমাকে রেডি করে দিচ্ছিল, এখন মা ফোঁটা দেবে, আমি রেডি করে দেবো। না ধরো, ও মাসি দাও অলরেডি স্টার্ট করে। মা জোরে জোরে মন্ত্রটা বলো একটু শুনি। ওহ মাসি গিফট দিচ্ছে এখন। মায়ের গিফট, বাবা গিফট আছে, এটা তো আমরা জানতাম না। দিচ্ছে, দেখো আমার গিফটটা। ও এইবার তোমরা আমাদের ফোঁটা দেখে নিয়েছে, এইবার রেডি হবে হচ্ছে আমার বাবাই ফোঁটা নিতে যাবে আজকে বহু যুগ পর। মা নিচ্ছে। আমার বাবার আলমারিটা দেখাও। এই হচ্ছে আমার বাবাইয়ের গোটা আলমারিতে এত জামা কাপড়ের মধ্যে বিজয়া দশমী এক্সেল নিয়ে আনিয়ে নেবো। এইবার আমি তো ক্যামেরা নিয়ে যাব হচ্ছে বাবাইয়ের ফোঁটাটাকে ব্লগ করব। তোমরা সবাই ছেড়ে দিও, ওটা হচ্ছে সব বাবাইয়ের ভাই ফোঁটার যে ব্লগটা হবে ওটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং। ফাইনালি বেরিয়ে গেছি আর বাবাইও রেডি ভাই ফোঁটা নেওয়ার জন্যে। ভাই বলো কেমন লাগছে তোমার? আরে পাঞ্জাবিটা কে দিয়েছিল বলো? বনু। মা তো বললো যে পাঞ্জাবি প্রত্যেক বছরই ভাইফোঁটা একটা করে বনুই দিত, মানে পিসিমণি দিত। আমি কোনোদিনই বাবার জন্য আলাদা করে পাঞ্জাবি কিনিনি, তো পিসিমণির দেওয়া পাঞ্জাবি পরেই ফোঁটা নিতে যাচ্ছে। মা নিয়ে যাওয়ার কথা বাবাই ভাবছিল, কিন্তু যেহেতু আজকে আমরা সবাই আবার খাওয়া দাওয়া করবো তাই মা আসতে পারছে না। আমি এলাম বাবাইয়ের সাথে। বাবাই ফোঁটা নিতে যাচ্ছ, হেঁটে ওঠো। ভাই আছে, এই অতটা ভয় পাবো না আমি লিফটে। পরিয়ে এনেছিলাম একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। এইটা সম্ভব হচ্ছে এই যে দাঁড়িয়ে আছে, নিয়ে গিয়ে পরিয়ে নিয়ে চলে এলো। আমার ভাইজি, আমার ছেলে, আমার ভাইয়ের বউ, আমার মা, আজ আমি ভীষণ খুশি। আর এক ভাই আসবে, আর এক দাদাও আসবে। দিদি বলেছি ভাইয়ের বউ শাকটা ভালো না রে। বছর বছর দেবে, বছর বছর একটা করে পাঞ্জাবি দেবে। হ্যাঁ ওইটা একটু সামান্যই খাও, ওইটা প্রথমেই সাদাটা খেয়ে নিল সামান্যতে। সামান্যতে খাচ্ছে, আমি দেখিয়ে দিই। বাবা এই নিমকি গুলোও খেতে পারতে সামান্যতে। সুন্দর করে দাও। হ্যাঁ বলো পড়িস। দিকটা ম্যানেজ করতে গিয়ে আমি লেট, কারণ ওদিকে আমার রাজ বসে আছে, আমি ওকে দেব, তারপর একটা জল খাবার বললাম, এখানে আমার দুপুরে খাওয়া দাওয়া, সব মিলে একটা খিচুড়ি হয়ে গেছে ব্যাপারটা। তাড়াতাড়ি যাই। আজকে আমার দ্বিগুণ আনন্দ হচ্ছে এই যে এইগুলো আমার ভাইরা তো রোজ প্রত্যেকবার ফোঁটা নেই, কিন্তু আজকে দাদা ভাইকেও পেয়েছি। দাদা ভাই আসছে এখন। দাদা ভাই সেই ছোটবেলায় দিয়েছিলাম, ছবি আছে। একটু দিদির নামে একটু প্রশংসা করে দে তো ভাই। দিদি খুবই বাজে, ঠিক আছে? আর কিছু প্রশংসা? হ্যাঁ সুন্দর কথা বল। খুবই ভালো দিদি। আর
আর কি আরেকটু বল, 5 লাইন অন্তত। কি বলবো? দিদি তোকে মিষ্টি খাওয়ায়, হ্যাঁ, মাঝে মাঝে দিদি দোকানে মিষ্টি নিয়ে খাওয়ায়, গিয়ে, মাঝে মাঝে দোকানে পাঠায়। দোকানে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়ায় বলতে হতো। রাজ একটু বোনের নামে ভালো কিছু বলে দে। বোন খুব ভালো। আজ সপ্তমী, সেটা নিয়েও বারবার আমাকে বলে। আমি বলি না, ওরা টিকলি বলে। আজ ভাতৃদ্বিতীয়া, এটা আমরা কি করে বুঝতে পারলাম আপনাদের বলছি, মাথাটার দিকে তাকালে সবাই বুঝতে পারবেন এই যে ভাতৃদ্বিতীয়া। আমাকে নিয়ে বলা, আমাকে ভাতৃদ্বিতীয়া নিয়ে বলতে বলিনি। এরা কেউ প্রশ্ন, দেখো দেবে হচ্ছে আমার ভাই, দেখুন ভাই, দাদা ভাই এসে গেছে, দেখো দাদা ভাইকে। দাদা ভাই হ্যালো বলে দাও, তোমাকে আর কি বলবো। ইয়েস, ছোটবেলায় ফোঁটা দিয়েছি, এবার বড়বেলায় দিচ্ছে। আমিও বড় হয়ে গেছি, দাদা ভাইও বড় হয়ে গেছে। দাদা ভাই লজ্জা পায় একটু, কিন্তু আমি ভিডিও করতে একটু লজ্জা পাই না। জন্মাবে আস্তে 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 আস্তে। না ওরা এইটুকু হয়ে গেছে। আমার ভাই একদিন চাকরি পাবে, আমাকে হচ্ছে 50 লাখ টাকা। বোনেরা আমার জন্য গিফট নিয়ে এসছে। ও তাহলে তাহলে যখন ফোটা দেবো দেবো। তো দেওয়ালি, দেওয়ালি তোর কে হয়? দেওয়ালি দিদি তোর কে হয়? এবার আমি বলছি তোদের দিদি আর আমার বোন। আশীর্বাদ কর। দাঁড়া প্রত্যেকে জন্মে গেছে, মরবে না কি? বোনের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনায় যমুনাকে ফোঁটা, আমি দিই আমার বোনকে ফোঁটা, ফোঁটা যেন নড়ে না, বোন যেন মরে না। আচ্ছা ওইটা একটা কিছু একটা বলে না, কুবেরের মতো ধন হোক, তারপরে এটা কি আছে? নেক্সট কুবেরের মতো ধন হোক, উবেরের মতো গাড়ি হোক। গণেশের মতো বুড়ি হোক, একটু জল খাইয়ে দিও। এমনিতে একটা আছে, এমনি জল আছে আমাদের কার্তিক দেব। এই সবাই হাত দাও, একটু জল খাওয়াচ্ছে না, খালি পেটে জল খাওয়াচ্ছে। জল খাওয়াচ্ছে। এই যে এই জমে দুয়ারে দেওয়ারে কালিয়া, যমুনা যায় দিদিকে ফোঁটা, ফোঁটা যেন নড়ে না, দিদি যেন অমর থাকে। আমার ঠাকুমা প্রত্যেক বছর এই থামে ফোঁটা দিত। ওখানে ভাইয়ের ছবিটা থাকতো। জমে দুয়ারে পড়লো কাটা, দিদি দেয় বোনকে ফোঁটা, আমি দিই আমার বোনকে ফোঁটা, ফোঁটা যেন নড়ে না, দিদি যেন অমর থাকে। ব্যালেন্সে কি হবে? বোনের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে ফোঁটা কাটা, আমি যখনই বাড়িতে এই সময় কাজ হয় একটা করে বানিয়ে দিই, বুঝলি? যখনই বাড়িতে কাজ হয় একটা করে বানিয়ে দিই। টিকলি দিদি, টিকলি দিদি তো মেনে নিতে পারে না, দেখেছিস তো? এই জন্য আমি ডাকি আশীর্বাদ। ও কিরকম একটা হয়, তোলো তোলো বেশি করে তোলো। এই না ভালো হও, বড় হও, সুন্দর সুন্দর কাজ করো, আর প্রত্যেকবার এরকম করে ফোঁটা নাও আর আমাকে ভালো ভালো গিফট দাও। বাবা তিনটে এই যে প্রণাম। আর পিসিমণি প্রতি বছর পাঞ্জাবি দেয়, আলমারি ভর্তি পাঞ্জাবি। রুমকাপুর একটাই ইউনিফর্ম আছে, পুলিশের পরে দেখেছিস তো সাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাই পরবে। এবারে বলছি একদম চলবে না, না। এটা সত্যি খুব সুন্দর লাগছে পাঞ্জাবি, দারুণ দেখতে। সে বাড়িতে কি জামা প্যান্ট খুলে না আমাদের উপর? গিফট গিফট জামা প্যান্ট খুলে না আমাদের উপর? গিফট গিফট গিফটের ভিডিওটা আজ দিলে গিফটের আমার তরফ থেকে প্রত্যেক বছর একটাই গিফট থাকে, সেটা হচ্ছে সময়। আমরা একসাথে মিলে খাওয়া দাওয়া করি, সেটা রাতে হোক বা সকালে হোক, দুপুরে হোক। এই যে আমাদের সবার খাওয়া দাওয়া। জেনে আসলে ভালো হতো। আমি তো কোনো কাজেই করি না। দাদা ভাইকে দেবো। ওই যেখানে রেখে গেলাম, হ্যাঁ দাদা ভাইয়ের লুচি। এই যে এটা দিয়েছিলাম, টিকলিকে দিসনি? হ্যাঁ টিকলিকে দিয়েছি। দাদা ভাই খাও। এই যে আমিও বসছি, তাই না বল? টিকলি, টিকলি একমাত্র আমার জন্য বসে আছে যে এখন অব্দি যে খাওয়াটা শুরু করেনি। প্রিয় বসে আছে আমার জন্য, এখনো খাওয়াটা শুরু করেনি। বাকি না, বাকি যাদেরকে ফোঁটা দিলাম তারাই আমার জন্য বসেনি। না বসেনি।
যারা মানে ফোঁটা দিয়েছি তারাই বসেনি, বললো কি আরো 4-5টা করে লুচি নেবো, তাই আর বসছি না। দেখো গুড্ডে আবার ওয়েট করছে আমি মুখে দেবো তবে ও খাবে, কতটা ভালোবাসি। পরের বার থেকে তোদেরই ফোঁটা দেবো, ওদেরকে আর দেবো না। লুচি আর পায়েস। দেখ এই যে আমি খাবো, গুড্ডি খাবে, দেখো সীমিত আইটেম আজকে। ওমা ভাই বলি কি তুই লুচি নিয়ে আয় তো আরো 4টে। এ ফোঁটা দিল সারাদিন উপোস করে, সে ক্লান্ত নয়, যারা ফোঁটা নিল তারা ক্লান্ত। থেকে উপোস কিচ্ছু খায়নি, এ তো সবার লেটে এসছে ফোঁটা নিতে, কিচ্ছু খাইনি আমি। হ্যাঁ আমি ক্লান্ত নই, এরা ক্লান্ত। এরা আবার ফটো ভিডিও তুলতে ভালোবাসে না, তাও জোর জবরদস্তি ফটো তুলি আমি একটু আধটু, কি করব। শুভ ভাইফোঁটা। সব ভাই বোনেরা ভালো থাকুক, এরকম করেই থাকুক একসাথে, তাই না? আর খাওয়া দাওয়া হোক। আমার ভাইদেরকে বলছি যে তোদের বিয়ে হয়ে যাওয়ার পর দেখবো কি তোরা বউয়ের সাথে চলে গেছিস ভাইফোঁটা দিতে, ভাই আমাদেরকে বলছে কি দেখবো তোরা ননদদের সেবা করছিস। না ভাই বউয়ের ফোঁটা নিচ্ছে হয়তো, তখন দেখবো। ওটাই বাকি রয়ে গেল। কবে তোমার সাথে হবে? তোমার সাথে ফোঁটা দিবি। তুমি ট্রেনটা শুরু করো। তুমি ট্রেনটা শুরু করো। ফোঁটা মিস না যায়। রোজ এসে একবার করে গাড়ি যাবো। আমি কিন্তু এই জায়গায় একদম কম্প্রোমাইজ পছন্দ করি না। আমার মাইকটা ওর পিছনে ছিল, কিছু কথাই শোনা গেল না। আমি বলতে চাইছি যে ভাইফোঁটায় কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না, সবাইকে বল এবার। কোনো কম্প্রোমাইজ হবে না ভাইফোঁটায়। সবার আগে বউটা তো ও খুঁজে সেদিন ওকে আগে বললো। সে বউ খুঁজুক আর বর খুঁজুক, কোনো কম্প্রোমাইজ ভাইফোঁটার দিন হবে না। হ্যাঁ ওর তো আমি প্রত্যেক বছর ভাইফোঁটায় এদেরকে দেখতে চাই। টিকলু দাদা আজকে নেই, টিকলু দাদা মিসিং, যাই হোক ভাইফোঁটা যেন কোনোদিন মিস না যায়, ওই কখনো কোনো বছরে মিস না যায়। আবার আজকে আমি মাইকটা নিয়ে নিয়েছি, কি কারণে সেটা একটু বাদে বলবো। আজকে আমরা বুঝতে পারছি ভাইফোঁটা কি করে। এই দেখুন সবাই পাঞ্জাবি পরে আছি, মাথায় ফোঁটা রয়েছে, এই যে দেখুন মাথায় ফোঁটা, এই যে দেখুন বোনও ফোঁটা রয়েছে, এদের মাথা তো ফোঁটা, এই যে এর মাথাও ফোঁটা রয়েছে। তো দেখে বুঝতে পারছেন কিভাবে আমি বুঝতে পারলাম যে সপ্তমী নয় ভাইফোঁটা। এই হচ্ছে আমার আজকের খুব মানে আনন্দের বিষয়। লক্ষ্মী পুজো অব্দি এলি বোঝাকি। আমি আজকে এখন ফর্দ নিয়ে বেরিয়েছি, কার কার বাড়ি যাওয়া বাকি আছে সেগুলো টিক মার্ক দিচ্ছি। সারা পাড়ায় যত বোন আছে সবাই রাজকে নিমন্ত্রণ করেছে। এটাই হচ্ছে ভালোবাসা। এরকম ভাবে এগোলে এরা সবথেকে বেশি খুশি হবে। ভালো তো। কিন্তু আমরা তাহলে আর একটা মানে বৌদি পাবো বলে মনে হচ্ছে দেখ, না। এইটাই আমিও বলতে বউ আমার জীবনে একটাই থিওরি, বৌদি বাদে সবাই বোন। মানে তোদের বৌদি, তোদের ওর কাছে বৌদি বাদে সবাই বোন। আরে মানে যত তোদের। বৌদি আছে তারা কেউ বোন নয়। আরে ঠিক আছে। তো আমি এই মুহূর্তে এখন সবকটা গিফট নিয়ে বসে গেছি, যেগুলো আমি ভাইফোঁটায় পেয়েছি। তো সেই গিফট গুলো আনপ্যাক করবো, চলো। প্রথমেই মা এই গিফটটা খুলে দিয়েছে, যেটা আমার ভাই আমাকে দিয়েছিল, এই ব্যাগটা। খুব সুন্দর ব্যাগ, আমি এটা নেবো, আমার ব্যাগ খুব পছন্দের, ব্যাগটা আমি অবশ্যই নেব। সেকেন্ড, বড় থেকে শুরু করি। এটা হচ্ছে আমাকে দাদা ভাই দিয়েছে, দাদা ভাইয়ের এই গিফটটা ওপেন করেই দেখাচ্ছি কি আছে ভেতরে। একটা খুব সুন্দর জুয়েলারি সেট, যেটা আমার অলরেডি দেখা হয়ে গেছে, কারণ দাদা ভাই আমাকে দেখিয়ে দিয়েছে। এটা পরে আমি ভালো করে ক্লোজ থেকে দেখাচ্ছি। তারপর হচ্ছে রাজ চকলেট, যেটা নামমাত্রই আমাকে দেওয়া, সেটা কেন আর বলছি না। আচ্ছা, এখানে গেল রাজ, রাজের পর কে? টিকলি। টিকলির কোনটা? এটা, এটা টিকলির মনে হয় এটাই। টিকলি তো ব্রাইট পেপারটা দিয়ে করেছে মনে হয়। এটা টিকলি দিয়েছে, কুটুস দিয়েছে। এটা কুটুস বা টিকলি আমি এটা জানি না। শুভ ভাইফোঁটা, সুন্দর একটা কফি মাগ, এটা কুটুস দিয়েছে আমাকে। আচ্ছা, এটা কুটুস দিয়েছে না টিকলি দিয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে পরের, এটা আমি খুলে দেখবো, যেটা দেখে বুঝতে পারবো। আসলে দুটো প্যাকেটে একদম এরকম এক, যেটা দেখে আমি বুঝতে পারছি না। আমি ছিলাম না, খেতে গেছিলাম পিসিমণির ওখানে, তাতে আমার মায়ের খুলে অর্ধেক দেখা হয়ে গেছে। ও
ও দেখেনি, খুলছিল। ও এটা সেম। ও না, এটা হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাজিক কাপ। এই যে দেখতেই পাচ্ছ এখানে ডিজাইন আছে, যেটা আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে। এটাতে হচ্ছে গরম জল দিলে এটা লাল হয়ে যাবে। এই কাপটা আমার আগে একটা আছে, সেটা আছে ভেতরেই আছে, কোথাও একটা আছে। তবে এই কাপটাতে আমি খাবো, আমার এটা খুব পছন্দের। কিন্তু মা এগুলো ভেঙে ফেলবো বা কিছু করবো বলে মা ওই আলমারিতে সেজন্য পছন্দ হয়েছে। তো গুড্ডিরটা খুলি। ও আমাদের বাড়ির ছোট বোন, বোন ফোঁটা হয়েছে। তোমরা একটা ভিডিওর মাধ্যমে তো দেখলেই যে আমাদের বোন ফোঁটাও হয়েছে। প্রত্যেক বাড়ি হয়, ভাইরাও আমাদেরকে দেয়, আমরাও ভাইদেরকে দিই এবং বোনেরা বোনেদেরকে দিই। আচ্ছা, এটা একটা খুব সুন্দর জিনিস মনে হচ্ছে, খুলে দেখি। বাহ, খুব সুন্দর একটা বোতল। খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গিফট। তোমাদের আমি একবার ডিটেলসে দেখিয়ে দেবো, কিন্তু আমার প্রত্যেকটা গিফট ভীষণ পছন্দ হয়েছে। এত এত গিফট পেলে কার না ভালো লাগে। খুব সুন্দর সবকটা গিফট। থ্যাংক ইউ সবাইকে। সবাই আশা করি ভাইফোঁটায় এত এত গিফট পেয়েছো। তো সবাই কেমন করে কাটালে ভাইফোঁটা অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, আশা করি এখানেই স্টপ করছি। আবার রাতে আমাদের প্রিপারেশন আছে অনেক কিছুর, বিরিয়ানি বানানো হবে, নানা রকম কিছু। যদি সেগুলো এখানে অ্যাড করতে পারি করবো, নাহলে তোমাদের সাথে আবার এটা নেক্সট ব্লগে শেয়ার করবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টাটা।